তুমি আসছো আমার কাছে, আমি একা না, আমার লোক আছে, আমার নেতৃবৃন্দ আছে, তাদের নিয়ে আমি, আবার আমাকে নিয়ে তারা বাদে আমি না। তুমি আসছো, ভালো কথা, অনুরোধ করছো। আমি ধানের শীষের লোক, বিএনপির লোক, বিএনপি আমার হাতে গড়ালো না, তা না, সেটা যাতে নষ্ট হয়, সেতে না হয়, সে চেষ্টা আমি করবো। কিন্তু মর্যাদা না পাইলে আমি কি করি তোমার সাথে থাকবো? আমার লোক যদি মর্যাদা না পায় কিভাবে থাকবে, কি করতে তোমার ভোট করবে? কারণ বলতে আপনি আর আমি যদি ঠিক থাকি সবাই মর্যাদা পাবো। আমার ভালো কথা, আমি তুমি যদি ঠিক থাকি মর্যাদা সবাই পাবে, আমি তোমার লোকেরও মর্যাদা দিতে করছি। শুধু আমার লোককে দিবা, তোমার লোককে দিবা না, এটাও ঠিক না। তাহলে তুমি ভোটের পর আমরা কমিটি ভেঙে দেবো। জেলা কমিটি আমি ইউনিয়ন ওয়ার্ড পৌর ভেঙে দেবো, দিন নতুন কমিটি করো। তা বললাম যে এখন আমি যে কটা সেলিম চেয়ারম্যান বললেন সংবাদ থানার কথা, আমাকে বলল যে আপনার লোকজন নিয়ে আমি মিটিং দিই। এর আগেও ওকে বলেছি মিটিং দেব, 3-4 জনের আমরা আপনাদের রিসিপশন সম্বর্ধনা দেব, সবাই দিয়ে নিয়ে আমাকে একা, আমার লোককে নিয়ে। আমি বলতে আমার মিটিং রাখো, মিটিং হই, মতামত কি দেয় আমার ভিন্ন ভিন্ন পৌরসভা নেতৃবৃন্দ, যে মতামত দেওয়ার পর তোমাকে আমি জানাবো যে এই হিসাবে তুমি আমাদের সাথে কথা বলো। এখন আমি ঠিক যেটা পেলাম সেটা হলো যে 15 ইউনিয়নে নেতৃবৃন্দ, কোন ইউনিয়নে 2টো হবে, কোন 4টাও হতে পারে, ইউনিয়ন বুঝি, আর পৌরই কিছু নিয়ে, আর আমাদের থানার কিছু নিয়ে আমি বলবো যে এগুলো নিয়ে তোমার সাথে স্বল্প পরিষদে, এরকম মন্দিত হবে না, গেতে না হয়ে যাবে। একটা হয়তো 15-20-40 আর এদিকে হয়তো 10-50 জনের একটা স্বল্প পরিষদে একটা আচ্ছা দাঁড়ায়, তোমার সাথে আমার নেতৃবৃন্দ কিছু কথা বলবে। আমি তো একা না, আমার নেতৃবৃন্দ বলবে, যদি তুমি কনভিন্স করতে পারো তারা ওই ইউনিয়নে দায়িত্ব নিয়ে মাঠে লোক না হবে নাকি? কথাটা ঠিক না? আমি তো একা সিদ্ধান্ত দেবো, আমি সিদ্ধান্ত দিইনি যে কেউ যদি বলে যে আপনি একা তৈরি গেছেন, কেউ যদি বলে যে আনতে নানান কথা বলতে পারে, সেই জন্যই কেউ বলতে পারে যে বোধহয় মোটা টাকা দিয়েছে, এটা বলতে পারে, এসব মানুষের তো মন নেই না, সেই জন্যই। যাই হোক, এখন আমার কথা হলো আমি প্রথম ইউনিয়ন কমিটি ডেকেছি, এদের প্রত্যেকের কম বেশি অনেকে দিতে পারিনি, অনেকেই অসন্তোষ হয় না, কারণ একা ইউনিয়নে 15 ইউনিয়ন পৌরসভা দিয়ে 2-3 করে দেওয়া। সেই আমি আপনাদের সম্মিলিত 2-1 দিনের মধ্যে আমি জানিয়ে দেবো যে যদি যাদের ঝুঁকেছে তারা পর্যায়ে, আর যাদের ঝুঁকেনি তারা কিন্তু অতি কষ্ট, তাদের মনটা ছিল হরিণের মতো, হরিণের যেমন পেটের মধ্যে ডাকলে ও কিন্তু দৌড় মারে, বাকি লোক কিন্তু আমরা সবাই এই অবস্থায় ছিলাম। আমার কথা, আমি বিএনপি করি, আমরা সকলেই বিএনপি করি, কেন্দ্র থেকে জেলা পর্যন্ত যে দায়িত্ব দিয়েছে এই জেলা কমিটি মনে করেছে যাদের দায়িত্ব দিলে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা, আজ আমার উদাহরণ দিচ্ছে, হয়তো মনে করেছে যে মাসুদের উপরে কোনো দায়িত্ব থাকলে এই দল চলবে না, আমার দায়িত্ব দিই। উপজেলায় মনে করেন উস্তাদের উপরে দিলে উস্তাদের উপজেলা চালাতে পারবে না, দিইনি, ভালো কথা, আমি দলের সিদ্ধান্ত বাইরে নাই।
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করবে আমাদের দেখার বিষয়। আমরা একটা ভোটারের মালিক নাকি? এর বেশি আমাকে কোনো দায়িত্ব আছে নাকি? এরপরে যদি কোন নেতা দায়িত্ব নিতে চায়, জেলায় যে দায়িত্ব দেয়নি আমি কেন সেই দায়িত্ব নিতে যাব? এই দায়িত্ব আমার দরকার নেই, তো আমার দেখার বিষয়। আমার দায়িত্ব দিইনি, আমি ওকে নিঃশেষ। আমার ভোটটা আমি সকাল পর্যায়ে দিয়ে আসবো। এই জন্য জামাতের একটা কথা আছে, আমি যাবো না মোল্লা পাড়ায় ওয়াদা করেছি, মোল্লা নাকি ফতোয়া দিচ্ছে আমরা নাকি কাফের হয়ে গেছি। আমরা কাফের হলো ভালো ছিলাম, জালেম তো হতাম না। আমাকে জালেমের থেকে নিচে গিয়েছে। এই সিটারের আমরা দল করে দলের কোন সময় বিপক্ষ নাই। আমার মোটটা আমি সকল ইউনিয়ন এবং উপজেলা ব্যাপী আমি ব্যক্ত করছি। আমার কোন দায়িত্ব আমার উপজেলা দিতে পারবে? আমার দায়িত্ব দিতে পারবে? আপনার তোমার এই দায়িত্ব দিলাম, আমি কেন নিতে যাব? আমারে আমরা ভোট দেব, তারা কতটুকু কি করতে পারছে আমাদের বোঝা সারা। এই সারা উপজেলা সব মারা সারা। এমনি তাই আজকে শরীফের মতো মানুষের কাছে আমরা দ্বারস্থ হতে যাচ্ছি। আজকে আমাদের একটা বড় দুঃখের বিষয় যে আজকে 16-17টি বছর এই আওয়ামী লীগ প্রশাসনের বিপক্ষে আমরা অনেক জেল জুলুম, অন্যায় অত্যাচার, নির্যাতন সবকিছু সহ্য ধৈর্য করে আজকে একটি পর্যায়ে পৌঁছেছিলাম। সেটা আমাদের ভাগ্যে কি আছে জানি না। প্রিয় বন্ধুগণ, কিছু আছে সেই কমিটির সাথে রাখতে হবে, এই দাবি আমি আপনাদের কাছে করব। আমার দাবি হচ্ছে প্রত্যেকটা পৌরসভার যে সমস্ত ওয়ার্ড কমিটি আছে, বিএনপি কিছু আছে, বিভিন্ন দলে আছে, তারপরও আমি কিন্তু বিএনপিকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। সব থেকে বড় কথা, আমার বাড়ি, আমার 4 ছেলে 4 বিটা এবং আমি আমার স্ত্রী সহ আমাদের ভিতরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একজন জামাত বা একজন আওয়ামী লীগ আছে। আমরা সব, আমার নাতি ছেলে পর্যন্ত বিএনপির কোন মিটিং হলে সেখানে মিটিং এ উপস্থিত হয়। যাই হোক,